বৌদি আমি আসছি, অফিসের দেরি হয়ে যাচ্ছে, আসলাম। এই দাঁড়াও রিনি, অফিসে দেরি হয়ে যাচ্ছে, আসলাম। টিফিনটা কে নেবে? তোমার সব দিকে খেয়াল থাকে তাই না? ইউ আর মাই বেস্ট বৌদি। আসছি। হ্যাঁ দেখে যে ওটাটা। এই ধোপাটা কখন আসবে রে? এই জামা কাপড়গুলো কাচতে দেবো, কোনো পাত্তা নেই ধোপার। এইগুলো তো ঘরের জামা কাপড়, তুমি ঘরের জামা কাপড় ধোপাকে কাচতে দেবে? তুই চুপ কর, তুই কিচ্ছু জানিস না। শহরের সাথে গ্রামের বাড়ির কত তফাৎ তুই জানিস দিদি? আমি তো শুনেছি শহরের বাড়ির লোকজনেরা না এই রুমালটা ধোপাকে কাচতে দেয়, বুঝলি? মা তুমি যা খুশি করো, আমি বেরোলাম। এই দাঁড়া, এত কিসের তারা তোর? করে হুড়মুড় করে চলে যাচ্ছিস, হ্যাঁ? যেন আমার যে ছাদনা তলা দেরি হয়ে যাবে, বিয়ের লগ্ন। মা প্লিজ, সব সময় বিয়ে বিয়ে করো না তো, ভাল লাগে না এক কথা। কেন সব সময়? আচ্ছা বলছি রিনি, তুমি বলছিলে না তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি যাও না, যাও। ঠিক আছে, আসছি। এই জামা কাপড়গুলো আরে এগুলো কোথায় নিয়ে যাচ্ছিস ধোপাকে? ছোট কাকিমা, সকাল সকাল মেয়েটার উপরে কেন রাগ করছো গো? ছেড়ে দাও না। কি আমার একটা কোনো কথা শোনে না। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখে নেব, দাঁড়াও না। আজকে বর্দার জন্য কেমন কড়াইশুটির গরম গরম কচুরি বানাই, সবাই দেখবে। বর্দা খেতে তো খুব ভালোবাসেন। তারপর কড়াইশুটির কচুরি খাইয়ে বর্দার মন জয় করে ফেলবো। আর বর্দাকে বলবো রিনির জন্য একটা বড়লোক ঘরের পাত্র দেখতে। বর্দার তো শহরের অনেক বড়লোকদের সঙ্গে ওঠা বসা, নিশ্চয়ই একটা না একটা বন্দোবস্ত হয়েই যাবে। কড়াইশুটির কচুরি। এই রাধিকা, শোনো এখানে। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট কড়াইশুটি কোথায় আছে আমাকে দেখাও, আর শিলনোড়াটা কোথায় সেটাও আমায় দেখিয়ে দাও। কড়াইশুটি দিয়ে কি করবে? কচুরি বানাবো, দাদা খেতে খুব ভালোবাসেন। বাহ, শিলনোড়াটা কোথায় দেখাও, দেখো। তা শিল নোড়ায় বাটবে কেন? আমি মিক্সিতে বেটে দিচ্ছি। না, কোনো দরকার নেই, তোমাকে কোনো কাজ করতে হবে না, আমি নিজেই করে নিতে পারবো। হয়তো আবার ওই ভাষণ দিতে শুরু করবে, রিনির বিয়ে, ওর টাকা রোজগার, আমার সব জানা আছে। দাও দাও দাও, কড়াইশুটি কোথায় আছে আমাকে দাও। দিচ্ছি। দাদার মনটা আজকে জয় করতেই হবে আমাকে। কড়াইশুটির কচুরি বলছি ছাড়িয়ে দেবো? না, কোনো দরকার নেই, আমি নিজের কাজ নিজেই করে নিতে পারবো। শিলনোড়াটা এখানে, আচ্ছা। কি ব্যাপার রাধিকা রানী, মুখটা শুকনো, মন খারাপ? না না ছোট কাকামু, না আমি বুঝতে পেরেছি, নিশ্চয়ই ছোট কাকি কিছু বলেছে, তাই তো? হ্যাঁ, না 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 আমি বুঝতে পেরেছি, ছোট কাকি ওরকম কথাবার্তা বলে, যাকে কথায় খুব একটা কিছু মনে টনে করো না, ও ওরকমই বলে, বাদ দাও। শোনো, আমরা এখন একটা মিনি জলসা করবো, বুঝেছো? হ্যাঁ, জলসা করবো। জলসা হবে এখন? এখন ও মানে জলসা অবশ্য জেনারেলি সন্ধ্যেবেলা হয়, এটা হচ্ছে ওই ধরো মাঝ সকালের একটা জলসা। হ্যাঁ, একটু গান টান হবে আর কি। একজন নাই ছবি আঁকে এক মনে ও মন, আরেকজনায় বসে বসে রঙ্গনে ও মন, আবার সেই ছবিখান নষ্ট করে কয়জনা কয়জনা, সেই ছবিখান নষ্ট করে কয়জনা কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে। এই রিনি, কোথায় যাচ্ছিস? মানে অফিস যাচ্ছি বাবা। একটু দাঁড়িয়ে যা বাবা, 10টা মিনিট দাঁড়িয়ে যা, গান গাইবো, একটু শোন বাবা, কেন এরকম করছিস? থেকে যাও না, বাবা যখন বলছেন। তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন। এই দেখো, তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? এসো একটু গানটা হোক। হ্যাঁ, তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন। ওই দেখো, তোরা আবার দাঁড়িয়ে রইলি কেন? আয়, সবাইকে নেমন্তন্ন করতে হবে নাকি? আয় 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 আয়। তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। লাল পাহাড়ির দেশে যা, আরে রাঙা মাটির দেশে যা, ইতাক তুকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে।
লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা, ইথাকে তুকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। লাল পাহাড়ির দেশে যাবি হাড়ি আর মাদল পাবি, লাল পাহাড়ির দেশে যাবি হাড়ি আর মাদল পাবি, মেয়ে মরদের আদর পাবি রে, একেবারে মানাইছে নাই রে। কাকা দারুণ হচ্ছে। তুই আয় আয় বস বস এখানে বস। আরে শুধু দারুণ হচ্ছে বললে হবে নাকি? তোকেও তো আমার সাথে গলা মেলাতে হবে। এই কর্ণ মনে আছে সেই ছোটবেলায় আমি যখনই গান গাইতাম তুই এসে আমার সাথে গলা মেলাতিস না? ধর 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 ধর। আরে নদীর ধারে শিমুলে ফুল, নদীর ধারে শিমুলে ফুল, নানান পাখির বাসা রে, নানান পাখির বাসা। আরে সকালে ফুটিবে ফুল, সকালে ফুটিবে ফুল, এমন ছিল আশা রে, এমন ছিল আশা। বাবা, এ কি দৃশ্য দেখছি আমি! হ্যাঁ, বাড়িতে এরকম একটা সুন্দর পরিবেশ অনেক দিন পরে। দেখো তোমার শ্বশুরমশাই ভাইয়ের গান শুনে কেমন খুশি। ওনাকে তো কাজ ছেড়ে এরকম এনজয় করতে দেখাই যায় না। তবে মা সত্যি কাকারা আসার পর থেকে কিন্তু বাড়ির একেবারে চেহারাটাই বদলে গেছে। সবাই কত খুশি দেখেছে। আচ্ছা তোমরা এনজয় করো, আমার অনেক লেট হয়ে গেছে, এবার কিন্তু আমাকে বেরোতেই হবে। টাটা টাটা সবাইকে। দেখে যেও। ইতাকে তোকে মানাইছে নাই রে। একেবারে আমি রান্না করে খেটে মরছি আর এরা এখানে আসর বসিয়েছে, কি আনন্দ ফুর্তিটাই না হচ্ছে। দেখো দেখো রিনির বাবাকে দেখো, মেয়ের বিয়ে নিয়ে কোনো চিন্তা নেই। এই, তোমরা এখানে কি করছো গো? কাজকর্ম নেই? হ্যাঁ, যাও যাও যাও, কাজে যাও যাও। বলছিলাম কি, আমি সবার জন্য না কড়াইশুটির কচুরি বানিয়েছি গরম গরম, বিশেষ করে দাদার জন্য। দাদা তো ভীষণ ভালোবাসেন না কড়াইশুটির কচুরি। আরে বাবা, কড়াইশুটি কচুরি আমার অল টাইম ফেভারিট। হোয়াট আ পারফেক্ট মর্নিং। ছোটকার গান আর তারপরে ছোট কাকির হাতের গরম গরম কচুরি। ব্রিলিয়েন্ট, জমে যাবে আজকে। বলছি আমি সবার জন্য পরিবেশন করে আনি। আমি যাচ্ছি। আচ্ছা গরম গরম কচুরি। আরে আমাকে আগে কেন ওকে দাও, ও গান গাইলে তো পরিশ্রম করলো। দিয়ে দিলাম। আরে ভাবিস গরম। হ্যাঁ, তোমরা আমার পরে নিচ্ছি। পরেই খাও, আগে আমরা খেয়ে নি। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, ফাটাফাটি। সত্যি খুব টেস্টি। জয়তির হাতে লুচি কচুরির কোনো তুলনাই হয় না। মানছি ছোট কাকির কচুরি হিট, তবে আজকের আসরের ম্যান অফ দ্য ম্যাচ ছোটকার গান। হ্যাঁ, মানে বাড়ির প্রত্যেকের গলা যে এত ভালো আমি এই প্রথমবার শুনলাম। কিন্তু গ্রামের বাড়িতে তো আমাদের সবার ঘুম ভাঙতো ঠাকুরপোর গানে। সে কি? শোনো, আমাদের ভাইদের মধ্যে ওর গলা বেস্ট। কত লোকে মোহিত হয়ে গান শুনতো। রাধিকা তুমি জানো ছোটকার গানের জন্য গ্রামের মেয়েরা ছোটকার উপর ক্রাশ খেত। কর্ণ বলছি, এখন ওই ছোট কাকির হাতের গরম গরম কচুরি খাচ্ছিস তো? এরপর তুমি গরম গরম বাক্যবান কানে বসিতে হবে। হ্যাঁ তাই তো, তুমি আমার সবকিছুই খারাপ দেখো। আর রাগ করছিস কেন? না না না, ভুলটা কি বলেছে? ভুল তো কিছু বলেনি। বিয়ের পর সব পুরুষ মানুষের জীবনই এরকম হয়ে যায়। দেখো, বিয়ের পর পুরুষ মানুষের জীবনটা ফুটবল মাঠের মতো হয়ে যায়। সেখানে বর হচ্ছে ফুটবল আর বউ হচ্ছে রেফারি। হুইসেল বাজলে বলকে ছুটতে হয় বা থামতে হয়, তার নিজস্ব কোনো সে থাকে না। একদম একদম। শুরু হয়ে গেল না সকাল সকাল অমনি তোমার। আর ঠাকুরপো, তুমি কিন্তু আমার বোনের নামে একটা বাজে কথা বলবে না, বলে দিলাম। কেন মা? বাবা তো ঠিকই বলছে। পুরুষ মানুষের বিয়ে করা হলো এমন একটা চাকরি জয়েন করা, হাজার তিথি বিরক্ত হয়েও সে চাকরি থেকে রিজাইন করা যায় না।
হাজবেন্ড হওয়া মানে নিজের পছন্দ অপছন্দ ভুলে বউয়ের ইচ্ছে গৃহপালিত হওয়া। আমাকে দেখো না, আমি নিজের ইচ্ছে জামা কাপড়ও চেঞ্জ করতে পারি না। রাধিকা, শুনলে তোমার বর কি বললো? শুনছি মা, সব শুনছি। এর পেনাল্টি না আমি সুদে আসলে আদায় করব। এটা বলেই বিয়ের পর বউরা স্বামীদের কথায় কথায় ভয় দেখায়। এত সুদ দিতে দিতে সবার পকেট খালি হয়ে যায়। আমার ভাই পকেট ফাঁকা, আমি কিছু দিতে পারবো না। তুমি শুধু দাঁড়াও, তোমার থেকে কি করে গুছিয়ে জরিমানা আদায় করা যায় সেটা আমি খুব ভালো করে জানি। আমাকে জব্দ করার প্ল্যান করতে গিয়ে অ্যাটলিস্ট তুমি হাসলে রাধিকা, না হলে এই কদিনের টেনশনে তোমার মুখ থেকে তো হাসি উড়ে গেছিল। দাদা, আমার না একটা কথা আছে আপনার সাথে। কথাটা শুনে নিয়ে আপনাকে আমার একটা উপকার করতে হবে। রিনির জন্য একটা পয়সাওয়ালা ঘরের পাত্র খুঁজে দিতে হবে। মানে সে রিনির সমবয়সী হোক বা রিনির থেকে একটু বড় হোক, কিন্তু পয়সাওয়ালা ঘরের ছেলে হতে হবে। রিনির বিয়েটা সেরে ফেলতে চাই। বলছি এখনই বিয়ে দেওয়ার দরকার কি? কতই বা বয়স ওর? হ্যাঁ ছোট কাকিমা, রিনি তো সবেই কাজ করতে শুরু করেছে। এর মধ্যে ওর বিয়ে দিয়ে দেওয়াটা আমার মনে হয় না ঠিক হবে। হ্যাঁ, রাধিকা ঠিকই বলেছে। রিনি আগে নিজের চারপাশটা ভালো করে চিনুক জানুক, তারপর। একদমই তাই। আর তারপরও তো ইনকাম করবে, নিজের দায়িত্ব নিজেই নিতে শিখবে তখন। দেখো রাধিকা, আমাদের পরিবারে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়ার চল আছে, বুঝতে পেরেছো? আর বিয়ের পর তো বড়ই ওর দায়িত্ব নেবে। পড়াশোনা শিখে চাকরি বাকরি করতে মন্ত্রী আমলা হতে পারবে না, সেই তো সংসারে হারিয়ে ঠেলতে হবে, তাই না বলো দিদি? রাধিকা কিন্তু ওভাবে বলেনি। সোজা কথা না, বড্ড তুই বাঁকা মানে ধরিস কিন্তু জয়তী। আর তাছাড়া রাধিকা তো ঠিক কথাই বলেছে। ও আগে স্বাবলম্বী হোক, নিজের পায়ে দাঁড়াক, তারপরে দেখবে ও নিজের পাত্র নিজেই খুঁজে নেবে। আমি একদম চাই না যে রিনি নিজের পাত্র নিজে খুঁজুক। এই লেভেলে গরিব ঘরের কাউকে ধরে আনবে। আমার ওকে বড়লোক পাত্রের সঙ্গে বিয়ে দিতে হবে। আর তাছাড়া ধরো ওই মন্ত্রী আমলা হয়, এটা তো ঠিক জিনিস না। তার চেয়ে মেয়েরা যত স্বাবলম্বী হবে ততই তো ভালো, বলো? যেই রাধিকা রিনি নিজের পায়ে দাঁড়ানোর কথা বললো, অমনি সবাই ওর হ্যাঁতে হ্যাঁ মেলাতে শুরু করলো। রাধিকা দুদিনের বউ হয়ে আসতে না আসতেই সবাই ওর কথা শোনে। আর আমি যে এতদিন ধরে এই সংসার বউ হয়ে থাকলাম, আমার কথা কেউ কানেই দিচ্ছে না। দূর বাবা। ঠিক আছে, আমি এখন যাই, বরং আমার অনেকগুলো কাজ পড়ে আছে। আর আরেকটা কথা বলে যাই সবাইকে, বিয়ে মানেই কিন্তু পায়ের বেরি নয়। এই এতগুলো বছর তো আমার বিয়ে হয়েছে, আমি কিন্তু যখন যা ইচ্ছে স্বাধীনভাবেই করে এসেছি। জয়তী, ছোট কাকি। এই রে, জয়তী বোধহয় সবার কথার ভুল মানে করলো। আমি একটু আসছি। হ্যাঁ, আচ্ছা এসো। মা, ছোট কাকিমা কি আমার কথায় খারাপ ভাববে? না। তোমার মনে আছে আমাদের কলেজের সেই ছোট্ট ক্যান্টিনটার কথা? হাই, কি করছো? কেন, তোমার জন্য ফ্রেঞ্চ ফ্রাইজ। ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে তো আমি ভীষণ ভালোবাসি, বাট আমি মোটা হয়ে যাবো এগুলো খেলে। জাহ্নবী, আচ্ছা শোনো, এদিকে এসো। দেখো, তুমি মোটা হও রোগা হও তাতে আমার কিচ্ছু যায় আসে না।
তোমার যেটা খেতে ভালো লাগবে তুমি সেটাই খাবে। আর আমি তোমাকে খুশি রাখার জন্য সারা জীবন এভাবেই প্যাম্পার করে যাবো। খাও। জাহ্নবী, তুমি চিটিং করছো। আমি যে কর্ণর ছবি দেখছিলাম সেটা কি ও কোনোভাবে বুঝতে পেরে গেল? আমি আমি কি চিটিং করেছি? আই মিন, তুমি তোমার ডায়েট চিট করছো। হো, তাই বলো। প্লিজ জাহ্নবী, তুমি এই সমস্ত ফ্রাইড আইটেমস খেও না, ওয়েট পুট অন করবে। তোমাকে তো আমার সঙ্গে এইসব হাইফাই পার্টিজ অ্যাটেন্ড করতে হয়। মোটা হয়ে গেলে সেই সমস্ত জায়গায় যাবে কি করে? আমি তো হেজিটেট করবো তোমায় নিয়ে যেতে। What the hell? কি হয়েছে? সেন ক্রিয়েশনের সঙ্গে আমাদের এই প্রজেক্টটা মিসেস রাধিকা সেন লিড করছে। কথাটা তুমি আমায় বলনি তো? হ্যাঁ, মানে আমি বলতেই চাইছিলাম আর কি, তোমাকে ভুলে গেছি। জাহ্নবী, আমাকে অফিসিয়াল মেইল চেক করে কথাটা জানতে হচ্ছে, অথচ তুমি আমাকে বলতে ভুলে গেলে। সারাক্ষণ তোমার মাথায় কি চলে? হ্যাঁ, কি চলে? শোনো না, আমার মাথায় আর কি চলবে বলো? আমি তো সারাদিন এই প্রজেক্টটা নিয়েই ভাবছি। প্লিজ প্লিজ রাগ করো না, প্লিজ। জাহ্নবী, শুধুমাত্র তোমার কথায় আমি এই প্রজেক্টটাতে অনেকগুলো টাকা ইনভেস্ট করেছি। আমি কিন্তু চাই না সেই টাকাগুলো জলে যাক। তোমার এত লাক্সারি কিন্তু আমার কারণে, শুধুমাত্র আমার কারণে। তাই আমি তোমার কাছে অ্যাটলিস্ট এইটুকু তো এক্সপেক্ট করতেই পারি, তাই না? আই এম সরি, আমি মানছি আমি ভুল করেছি, ভুলে গেছি। আচ্ছা, নেক্সট টাইম থেকে আর এরকম হবে না, আমি সব তোমায় বলবো, আই প্রমিস। আচ্ছা শোনো না, এবার একটু মাথা ঠান্ডা করে এসো না, আমার পাশে বসবে, এসো। প্লিজ, তোমার সঙ্গে সারাক্ষণ গায়ে গা ঘেঁষে বসার সময় আমার নেই। আমার অনেক কাজ আছে, হ্যাঁ, অনেক কাজ। আর হ্যাঁ, আর একটা কথা, তোমার জন্য যদি এই প্রজেক্টে বা এই প্রেস কনফারেন্সে কোনো রকম মেস আপ হয়, তার ফল কিন্তু আমি তোমাকে বুঝিয়ে দেব। হ্যালো, হ্যাঁ আসছি। তোমার সঙ্গে সারাক্ষণ গায়ে গা ঘেঁষে বসার সময় আমার নেই। আমার অনেক কাজ আছে, হ্যাঁ, অনেক কাজ। আর হ্যাঁ, আর একটা কথা, তোমার জন্য যদি এই প্রজেক্টে বা এই প্রেস কনফারেন্সে কোনো রকম মেস আপ হয়, তার ফল কিন্তু আমি তোমাকে বুঝিয়ে দেব। একদিন কর্ণর ভালোবাসা আমি ফিরিয়ে দিয়েছি, আজ কর্ণর ভালোবাসা ঘুরে গেছে রাধিকার দিকে। আর আমাকে এখানে অপমান, উপেক্ষা সহ্য করতে হচ্ছে। অসুখ কর্ণ একবারই করে। নিচে কি যেন বললো, বিয়ের পর পুরুষেরা বউদের গোলাম হয়ে যায়। না না না, কি যেন বললো? হ্যাঁ, বিয়ের পর বউদের পেছনে ইন্টারেস্ট দিতে দিতে বড়দের পকেট একেবারে খালি হয়ে যায়। কেন? হ্যাঁ কেন? বউরা কি মোটা অঙ্কের লোড নাকি বার্ডেন বড়দের উপরে? আমি তোমার ইন্টারেস্ট গিভার, তোমার হাজবেন্ড। রিল্যাক্স। তুমি কখন এলে ঘরে? অনেকক্ষণ আগে। তোমার রাগের এক্সপ্রেশন দেখছিলাম। রাগলে না তোমাকে কিন্তু ফাটাফাটি লাগে। তুমি ছাড়ো বলছি, আমি কিন্তু হাতাহাতি হয়ে যাবে। ছাড়ো, তুমি ছাড়ো।
হাতাহাতি মানে? তুমি মারবে আমাকে? মারতে পারবে না, উল্টে 5 মিনিটের মধ্যে তুমি আমাকে জড়িয়ে ধরবে। কখনোই না, আমি তোমাকে কোনো মতেই জড়িয়ে ধরবো না। আমি কর্ণ সেন, আমাকে চ্যালেঞ্জ করো না, পারবে না। আমিও না তোমার বউ রাধিকা সেন, হ্যাঁ আমি যেটা বলি সেটাই করি। আসলা ওই তো তোমার পেছনে, জাস্ট এক্স্যাক্টলি পেছনে তোমার। তুমি আমাকে ছাড়লে তো সরাবো। আমি তোমাকে ছাড়বো না, ওটা যদি আমার গায়ে উড়ে আসে আমি ছাড়বো না। বাবা, আমি তো ভাবতাম আমার বউ কাউকে ভয় পায় না, ঝাঁসির রানী। সামান্য একটা আসলা দেখে এই অবস্থা। এখানে দাঁড়িয়ে কথা বলছো কেন? যাও না, সরাও না। কাকে সরাবো? ওই আসলা। তুমি যে বললে আমার পেছনে, তুমি কি মিথ্যে কথা বললে? কেন? তুমিও তো আমার লেগ পুল করো, আমিও করলাম। আর একটু মজা না করলে তুমি আমার কাছে আসতে, আমাকে জড়িয়ে ধরতে হবে। মানে এটা কেমন কথা হলো? আর তোমার মাথায় এসব দুষ্টুমি বুদ্ধি কবে থেকে আসছে? তোমার সাথে থাকতে থাকতে। আবার পালিয়ে গেল।